সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আমার না খুব লজ্জা লাগে জানেন, মুসলমানকে নামাজের কথা বলতাম। হ্যাঁ, বিষয়টা এরকম না? মুসলমানকে নামাজের কথা বলতাম। মুসলমানকে কেন বলতে হবে নামাজের কথা? এর কারণ হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা হলো রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। এত আইন পাশ হলো, নামাজের আইন কেউ পাশ করলো না। কি আইন পাশ করলো? আইন পাশ করলো হলো বেশ্যাবৃত্তির আইন পাশ করছে। করে নাই? করে নাই? সেই পতিতাবৃত্তি করবে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নারী সংস্কারের কিছু নীতিমালা এই প্রেক্ষাপটে পাশ করার ষড়যন্ত্র করা মানে কিছু নাস্তিক ঘাটতি মারা কিছু নাস্তিক বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে। ঠিক কিনা? এগুলো আমরা হতে দেব না। মেয়েদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে? পর্দার বাইরে না পর্দার ভিতরে? আমার মাদের সোশ্যাল সিকিউরিটি, সার্বিক সিকিউরিটি একমাত্র পর্দাই দিতে পারে। পর্দার মধ্য দিয়ে তাদের সিকিউরিটি আসতে পারে। মেয়েরা ঢাকবে, মেয়েরা শালীনপূর্ণ পোশাক পরবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? কে কত রকম কাপড় পরবে, কে কত রকম ঢাকবে, কার পোশাকের কোন ড্রেস কোড হবে, সব বলে দিয়েছেন কোরআনে। তিনি কে? আল্লাহ। প্রগতিবাদীরা প্রগতি ওদের না, ওরা না দিছে প্রগতিবাদী। প্রগতিরা দুর্গতি। এই প্রগতিবাদীরা বলে একটা পুরুষ যদি গ্রীষ্মের খরতাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বুতাম খুলে দিয়ে যদি বাতাস নিতে পারে, একটা নারী কেন পারবে না? কত বড় জানোয়ার দেখে। আছে না? নাই? আছে। এগুলো দুষ্টামি, এগুলো শয়তানি। আল্লাহ তাআলা মাদেরকে বাহ্যিক যে স্ট্রাকচার দিয়েছেন, শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন, মেয়েদেরকে আল্লাহ পাক ঢাকতে বলেছেন। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের দেহের উপরে প্রশস্ত কাপড়টা ঝুলিয়ে দেবে। এটা কার বিধান বলেন তো? আসতে বলেন, কার বিধান? গত কয়েকদিন আগে বাউফল, পটুয়াখালীর বাউফলে কোন এক কর্মকর্তা একজন এসএসসি পরীক্ষার্থী হলে বোরকা পরে ঢুকবে বলে তাকে বলা হয়েছে মুখের নেকাব না খুললে ঢুকতে দেওয়া হবে না। এদের ধরে জুতা বেঁধে দেওয়া দরকার। এখন এগুলো ষড়যন্ত্রগুলো চলছে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, নেক আমলও করব। জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজি থাকবো না, নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। বউ বেনামাজি, তাকে নামাজি বানাবো, বলবো নামাজ তোমাকে পড়তেই হবে। পৃথিবীর যত ভুল একজন মহিলা করুক, ইসলাম কখনো তালাককে পছন্দ করে না। ইসলাম তালাককে অপছন্দ করেছে। তালাক দিও না, বৈঠকে বসো, সমাধান করো। ওয়াসলহু খায়র, অনেক কথা বলে আল্লাহ তাআলা বারবার বলছেন তোমাদের সম্পর্ক তোমরা অটুট রাখো। কিন্তু যদি কোন নারী যদি আল্লাহর হক নষ্ট করতে চায়, আপনার স্ত্রী যদি নামাজ না পড়তে চায়, নামাজের যদি বিরোধিতা করে, তাহলে সে কি আপনার কখনো বন্ধু থাকতে পারে? বন্ধু থাকতে পারে? কিন্তু নামাজের কারণে সম্পর্কের অবনতি এটা খুবই কম। দিন মানার কারণে, দিন না মানার কারণে সম্পর্ক অবনতি হয়েছে এটা খুবই কম। যত তালাক হচ্ছে আমার দেশে, এই তালাকের প্রবণতা মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? ভালো তো বললেন আপনারা, বলেন বলেন, মূর্খের মধ্যে না শিক্ষিতের ভিতরে? নামাজ নিয়া, রোজা নিয়া, ইবাদত নিয়া, পর্দা নিয়া না, বরঞ্চ পর্দায় থাকি কেন? চাকরি করবো না কেন? কি ঠিক কিনা বলেন? আমার যোগ্যতা আছে, আমি কেন বের হব না? সমান অধিকার। কি অধিকার বলে? সমান। নারী এবং পুরুষকে ইসলাম কখনো সমান অধিকার দিতে পারবে না, বরঞ্চ নারীকে আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি অধিকার দিয়ে দিয়েছে। আপনি সমান অধিকার চান কেন? সম্পত্তি বেশি পায় কে, পুরুষ না মহিলা? ভালো করে বলবেন।
বাপ মরে গেছে, সন্তান রেখে গেছে, ছেলে 2 বিঘা, মেয়ে কয় বিঘা পাবে? কি বেশি পেল না কম পাইল? বাপেরটা কম পাইছে, কিন্তু আয় 10 টাকা, ব্যয় 0। আয় 10 টাকা, ব্যয় 0। আর পুরুষের আয় 10 টাকা, খরচ 15 টাকা। খরচ তাহলে সম্পদ বেশি থাকলো কার? বলেন কার বেশি থাকলো? কার বেশি থাকলো? যার সম্পদের কোনো ক্ষয় নাই তার নাম হলো নারী। ইসলাম এত বড় দিয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে আপনার বউ, 1 টাকাও যদি খরচ না করে আপনার সংসারে, কোনো গুনাহ হবে না। কি ঠিক কিনা বলেন? কিন্তু দায়িত্ব হলো স্বামীর, তাকে খরচ করতে হবে, ফরজ মনে করে খরচ করতে হবে। হ্যাঁ, যদি আপনার স্ত্রী যদি খরচ করেন, এটাই হেসান, ভালো, উত্তম কাজ। কিন্তু খরচ না করলে তো কোনো যায় আসে না। তাহলে ইসলাম কি নারীকে ঠকাইছে মনে হয় নাকি? বোঝে না মায়েরা, উল্টা পাল্টা এমনি একটা কথা বলে যে আমাদের এমনি বস্তাবন্দি করে রাখছে, ঘরের মধ্যে রাখছে, রান্না বান্না করার জন্য রাখছে। ভুল কথা এগুলো। সন্তান কার পেটে থাকে? তো আপনার সন্তানটা পুরুষের পেটে ঢুকায় দেন, মা দেন, ঢুকায় ঢুকবে? পুরুষ কি সন্তান ধারণ করে না? তো যার সাথে, যার পেটের সাথে, যার দেহের সাথে সন্তানের সম্পর্ক জুড়ে আছে, ডিপার্টমেন্ট সম্পূর্ণ ভিন্ন, তাদের কর্ম ভিন্ন, তাদের ক্ষেত্র ভিন্ন, ঠিক কিনা? বোঝে না? বোঝে? আল্লাহ পাক নারীকে কি দাম দিয়েছেন জানেন? প্রশ্ন করবেন হাদিসে, হাদিস বলে দাও জান্নাত কোথায়? হাদিস বলে দিচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। এরপরেও কই ইসলাম ঠকাইছে? ইসলাম কি ঠকাইছে? এগুলো ভুল কথা, এগুলো বোঝে না, জানে না, এই জন্য এই সমস্ত কথাগুলো বলা হয়। জানেন এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, বলেন কোন মহিলা? মারিয়াম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাইয়েছেন আল্লাহ পাক একটা নারীকে। জান্নাতের খাবার খাইয়ে দিলেন কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতের দায়িত্বে ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর ছিল, সেই ঘরে তাকে রাখা হলো। তিনি যখন খাবার দিয়ে আসতেন তার তালা খুলতেন, খাবার দিয়ে আসতেন, তালা মেরে আবার চলে আসতেন। হঠাৎ করে 3টা দিন তার স্মৃতি থেকে মুছে গেছে, মারিয়ামকে খাবার দিয়ে আসতে হবে। 3 দিন একটানা যান নাই। হঠাৎ করে তার মনে হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখে মারিয়াম সুন্দর করে বসে আছেন, সামনে কোনো সমস্যা নাই, কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূল গুলো। আম হয় কোন মৌসুমে বলেন? এই গ্রীষ্মকালে, ঠিক আছে না? গ্রীষ্মকালে আমের মৌসুম, কিন্তু শীতকালে আপনার নরমাল, এখন হয়তো 12 মাসই আম থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম। এই সময় অসময়কালীন ফলমূল গুলো তার সামনে কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলা হলো মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। কোরআনে এগুলো কথা আছে না? বলেন তো, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পেয়েছো? সুন্দর করে মারিয়াম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য স্পেশালি জান্নাতের খাবার পাঠায় দিয়েছে। ভরসা কার উপর ছিল? আপনিও ভরসা করেন মা, আল্লাহ আপনার রিজিক দিয়ে দিবেন। বলে যে পুরুষ চাকরি করবে, আমিও চাকরি করব। হ্যাঁ, চাকরি করেন, পুরুষের সাথে না, মেয়েদের মহলে চাকরি করেন। কি ঠিক কিনা বলেন? চাকরি করেন, পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ চাকরি করেন, পর্দায় থেকে চাকরি করেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু পর্দা নাই যেখানে চাকরি করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখে না, অবশ্যই আপনার দায়িত্ব আছে। আপনি একজন পর্দাশীলা মহিলা, আপনার অপারেশন লাগবে, পেট অপারেশন করতে হবে। কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয়? ডাক্তার হবে মেয়েরা, সমস্যা কোথায়? কোনো প্রবলেম নেই। ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে, সেখানে শুধু মহিলারা থাকবে, সেখানে সমস্যা নেই। প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত। প্রাইমারি স্কুল মেয়েরা দেখবে, কোনো সমস্যা নাই। সব পরিচালনা মেয়েরা করবে, কোনো ডিপার্টমেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু
চাকরি আগে না পর্দা আগে? আমার দেশে কোনটা আগে বলেন? আমার দেশে কোনটা আগে? চাকরি আগে, পর্দা দরকার নাই। আরো খোলো, আরো খোলো। যত খোলে তত সাহসী, তত কি সাহসী। কম কথা, সাহসী মহিলা, সাহসী নারী, সাহসী অভিনেত্রী সব খুলে ফেল। যেরকম নাউজুবিল্লাহ। মেয়েরা খুললে মর্যাদা পাবে না ঢাকলে মর্যাদা পাবে? ঢাকলে মর্যাদা। যত দামি দামি সম্পদ গুলো সব আল্লাহ পাক, যত দামি দামি জিনিস মুক্তা কার পেটে থাকে? বলেন 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 বলেন। ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? সাগরের তলে থাকে। মুক্তা ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। দামি দামি ফলমূল গুলো আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। যে মহিলার গায়ে পর্দা নাই, ওটা ডায়রিয়া। ওটা কি বলেন? রোগী বাঁচা অসম্ভব, শেষ হয়ে অসুখ বিসুখ সৃষ্টি হবে। জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। এই যে করোনা আসছিল, এগুলো সব জেনার ফসল। কিসের ফসল বলেন? গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এরপরে যত বড় বড় জটিল রোগগুলো আছে, সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, খারাপ যৌনাচার, পর্দাহীনতা, পর্দাহীনতা। এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার? ও আপনার দরকার না। কত সস্তা আমল করতে চাই দেখেন। আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? এটা এখন লাইনে আসছে। পুরুষকে পর্দা করতে হবে। এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না। দেখবেন বিভিন্ন জায়গায় 4-5টা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে, ওই যে মোরাকাবা মুশাহাদায় মোবাইল নিয়ে বসে। মোরাকাবা মুশাহাদা কি কথা, কি বুঝতেছেন? ওই যে বসে আছে, ঘন্টার পর ঘন্টা পার করতেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যায়। কুটকুট করে হাসে, আবার স্ক্রিনের দিকে তাকায়। শুধু নখ দিয়ে টানে, নখ দিয়ে টানে। দেখার পরে দেখতে থাকে, দেখতে থাকে, দেখতে থাকে। সময় চলে গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা চলে গেল। এই যে আজকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক, কি মুসলমানদের না ইহুদির? বলেন কার 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 কার? ইহুদির। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ইমানটাও হেরে যাবে। ইমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে। এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি? এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন। অতিরঞ্জিত পর্দার খেলাফ হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না। ইমানকে যদি মজবুত রাখতে চান, নেক আমল করতে হবে। পর্দা হচ্ছে শ্রেষ্ঠ নেক আমল। সেই নেক আমলটা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ।